নমস্কার সবাইকে, চন্দ্রানী হেসেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে একটু নিরামিষ রান্না করব ভাবলাম, তো একটু হেলদি খাবারই বানাচ্ছি। প্রথমে দুধ কেটে ছানা বানিয়ে নিয়েছিলাম। এটা আপনারা পনির দিয়েও করতে পারেন, পনিরটাকে মিক্সিতে পেস্ট করে। তো আমি দুধ কেটে ছানা বানিয়েই করছি। তার মধ্যে বেশ কিছু কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি আর কালো গোলমরিচ গুঁড়ো, যাতে ঝালটা খুব ভালো লাগে, মানে ঝাল ঝাল হলে খেতেও ভালো লাগে। আর এতে আমি মিশিয়ে নিয়েছিলাম ছাতু, ওই 2 টেবিল স্পুন ছাতু দিলেই হবে। আর এতে নিয়েছিলাম জিরের গুঁড়ো, যাতে জিরের গুঁড়োটা এই কারণেই দিয়েছি, জিরেটা একটু ভেজে শুকনো খোলায় তারপর গুঁড়ো করে এতে দিয়েছি, গন্ধটা যাতে ভালো লাগে। তারপর ভালো করে মিশিয়ে নিয়েছি আর এর সাথে দিয়েছি একটু রসুন বাটা আর একটু আদা বাটা। তো এই ছানার কোপ্তার সাথে যদি একটু আদা রসুন বাটা দেওয়া হয় তাহলে খেতে খুব ভালো লাগে। তারপর আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ, ওই আধ ঘন্টা মতো। তারপর তাওয়া গরম করে সর্ষের তেল দিয়ে এদিক ওদিক নাড়াচাড়া করে যাতে পুরোটা ছড়িয়ে যায়, তারপর এরম গোল গোল করে আমি ছানাগুলোর যে কাবাব বানাবো সেটাকে চ্যাপ্টা চ্যাপ্টা করে নিয়ে ভাজতে শুরু করেছিলাম। এইভাবে ভাজা ভাজা দুপিঠ ভাজা ভাজা হয়ে গেলে আমার তৈরি হয়ে গেল ছানার কোপ্তা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট অলসো।